আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আছেন ভালো? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে যে সামনে যেহেতু মাহে রমজান, তো আমাদের উদ্দেশ্য তো একটাই, মানুষের পাশে দাঁড়ানো। তাই আমরা ভাবতেছি যে একটা অসহায় মানুষকে 1 মাসের বাজার সদাই করে দিব। যেহেতু সময় একেবারে কম, তাই আমরা বাইকে করে আমরা চলে আসলাম জংশন বাজারে। জংশন বাজারে এসে কিছু সদাই নিব, যে কথা সেই কাজ। তো আমরা চলে আসলাম দাদার দোকানের মুদি দোকানে গিয়ে আমরা দাদাকে বললাম, তো দাদা আমাদেরকে কিছু সদাই দেন, দামটা একটু কমাই ধরিয়েন। যেহেতু আমরা মানবিক কাজ করি, আমরা একটা মানুষকে সহযোগিতা করব। তো আমাদের মুদি মাল নেওয়া শেষ হলে আমরা এখন যাই দেখবো যে কাকে এই মালগুলো দেওয়া যায়। আসলে আমাদের উদ্দেশ্য যেহেতু একটা অসহায় মানুষদেরকে দেওয়ার, তাই ভাবতেছি যে আমরা একটা অসহায় মানুষকেই দিব। অবশেষে সে ভাগ্যবান ব্যক্তিকে আমরা পেয়ে গেলাম। আমরা দীর্ঘ 1 ঘন্টা যাবত খোঁজাখুঁজি করার পরে দিয়ে আমরা পেলাম এই মানুষটাকে। দেখেন, এই মানুষটার একটা পাওনা আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটাকেই দেওয়া উচিত। তো আমি সজন ভাইকে বললাম, সজন ভাই এ হচ্ছে অসহায় মানুষ আর হতেই পারে না। তো সজন ভাইও আমার কথা আর না করলো না। সজন ভাই বললো যে চল, এই লোকটাই এই বাজারগুলা পাওয়ার যোগ্য, তাই আমরা এই লোকটাকে এই বাজার সদাইগুলা দিব। তো সজন ভাই মজা করে বললো যে আমি 10 টাকার বিনিময়ে এই সদাইগুলা বিক্রি করব, আপনি কি আমার কাছ থেকে 10 টাকা দিয়ে এই সদাইগুলা কিনবেন? প্রথমত উনি মনে করছে যে আমরা মজা করতেছি, কিন্তু এখানে তো মজার কিছু নেই। আমাদের উদ্দেশ্য তো একটাই, একটা অসহায় মানুষকে সহযোগিতা করা। তো দর্শক, আপনারাই বলেন আমাদের মানবিক কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে? আপনাদের কাছে তো আমাদের কিছু চাওয়ার না, শুধু আপনাদের ভালোবাসা ছাড়া। আর আপনারা একটু বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ মানবিক ভিডিও তো সবাই শেয়ার করে, সবাই ভালোবাসে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি আপনার এলাকার মধ্যে আশেপাশে যদি এরকম গরিব অসহায় মানুষ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব ওনাকে সহযোগিতা করার জন্য। আর আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা যেন প্রতিদিন এভাবে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। ওনার বাসা হচ্ছে নাঙ্গলকোটে। ওনার কাছ থেকে জানতে পারলাম উনি নাকি আগে চাকরি করতো। উনি একটা অ্যাক্সিডেন্ট করার পরে ওনার নাকি একটা পা চলে যায়। এখন আপনারা বলেন আমরা কি সঠিক মানুষকে সদাইগুলো দিছি নাকি বেসঠিক মানুষকে সদাইগুলো দিছি? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর পরবর্তী ভিডিও আসতেছে আগামীকালকে। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।